প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যুক্ত না হওয়ার দাবিতে শরীয়তপুরের মানুষ পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় একটি ব্লকেট কর্মসূচি পালন করেছে আজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এখানে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু দুই পাশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে দিয়েছে। তবে জরুরি সেবা যেগুলো রয়েছে, যেমন অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু দেখতে খেয়াল রাখছেন যে এখানে কোনো নাশকতার সৃষ্টি না হয়। হলো ফরিদপুর বিভাগ হোক, আমাদের কোনো আপত্তি নাই। ফরিদপুর বিভাগ হতে যদি কিছু করতে হয়, আমরা ফরিদপুরবাসী থাকে ফরিদপুরবাসীর লগে থেকে আমরা এটা বাস্তবায়ন করবো। কিন্তু আমাদের একটাই দাবি, ফরিদপুর বিভাগ হোক। আমি আগেও বলছি, এখনো বলি, আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকবো। ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করব। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এটার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে আমরা কিন্তু এই পদ্মা সেতুকে ব্লকেট করে এই দক্ষিণ অঞ্চল অচল করে দিতে পারি। আমাদের আমাদের কথা, আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা সেই দিকে যাব। প্রয়োজনে এই পদ্মা সেতুর দক্ষিণে আমরা রাস্তার উপর শুয়ে থাকবো। কত লোককে সরকার সরাবে? এখানে লক্ষ লক্ষ লোক এসে রাস্তার মাঝে শুয়ে থাকবে, তবু আমাদের দাবি মানতে হবে। না মানলে আমরা সকল প্রকার কঠোর প্রোগ্রাম নেব ইনশাআল্লাহ। আসলে আপনারা জানেন, আমাদের শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করার একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা ফরিদপুর বিভাগে যেতে চাই না, যেহেতু আমাদের পদ্মা সেতু আমাদের শরীয়তপুরের বুক ছেড়ে বয়ে গেছে। আমরা যে ঢাকার সুফল ভোগ করতে চাই। আমাদের শরীয়তপুর জেলা অনুন্নত, আমরা এই পদ্মা সেতুর মাধ্যমে আমাদের জেলা এখন উন্নতের ছোঁয়া লেগেছে। আমরা কেন পিছনে 50 বছর পিছনে ফিরে যাব? আমরা সামনের দিকে যেতে চাই। আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই আমরা থাকতে চাই। এই যদি দাবি আদায় মানা না হয় তাহলে কি কর্মসূচি? আমরা এই যে পদ্মা সেতু আজকে মাত্র মানববন্ধন করলাম, আমরা সামনে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমাদের পরের কর্মসূচি পদ্মা সেতু ব্লকেট দেওয়া হবে। আমরা এই জায়গায় শুয়ে পড়বো। আর জানতো সব 52টা জেলা, 22টা জেলা আমরা এই জায়গা থেকে শুরু করে ঢাকা থেকে অচল করে দিব। আমাদের এই কর্মসূচি দেওয়া হলো একটাই, যে আমরা ফরিদপুরে আমাদের যাতায়াতের সর্বদিকে আমাদের অসুবিধা। আমরা ঢাকাতে পিছনে ছিলাম, এখনও ঢাকাতে থাকবো। যদি আমাদের এই দাবি মেনে না হয়, আমরা প্রধান উপদেষ্টাকে বারবার বলবো, যদি আমাদের এই দাবি মানতে না পারে তারা, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো আগামীতে।